দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আউটসোর্সিং কর্মচারীদের উপর পুলিশ জল কামান নিক্ষেপ করছে এবং এক পর্যায়ে টিয়ার গ্যাস আমরা দেখতে পাচ্ছি পুলিশ আরো একটা টিয়ার শেল নিক্ষেপ করেছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আউটসোর্সিং কর্মচারীদেরকে এক পর্যায়ে কিন্তু ধাওয়া দিয়েছে পুলিশ সদস্যরা। আমরা আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আউটসোর্সিং কর্মচারীদের ধাওয়া দিয়েছে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। পুরো এলাকায় উত্তাল। এই মুহূর্তে আউটসোর্সিং কর্মচারীদেরকে ধাওয়া দিয়ে পুরানা পল্টন মোড়ের দিকে নিয়ে গেছে। রমনা জোনের ডিসি মাসুদ আলম সকল পুলিশ সদস্যদেরকে ডাকছেন। আমরা প্রথম অবস্থায় আউটসোর্সিং কর্মচারীদেরকে জলকামান নিক্ষেপ শেষে টিয়ার শেল নিক্ষেপ করে, লাঠি চার্জ করে এবং পরবর্তীতে আমরা দেখেছি তাদেরকে ধাওয়া দিয়ে পুরোনা পল্টন মোড়ে নিয়ে গেছে। পুলিশ সদস্যরা এদিকে এসছেন। আবারও পুলিশ দৌড়ে যাচ্ছে। কয়েকটি টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আন্দোলনকারীদের লক্ষ্য করে। এই মুহূর্তে আউটসোর্সিং কর্মচারীরা পুরোনা পল্টন পার হয়ে চলে গেছে এবং পুলিশ সদস্যরা ওদিকে যাচ্ছে। আউটসোর্সিং কর্মচারীরা প্রথম অবস্থায় আমরা দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সড়ক দুটি রয়েছে সেই সড়ক আটকে দিয়ে আন্দোলন করে আসছিলেন। এক পর্যায়ে আমরা দেখেছি রমনা জোনের ডিসি মাসুদ আলম তাদেরকে বুঝাচ্ছিলেন, কোনোভাবেই তারা বুঝতেছিলেন না। তারা সেই সড়ক আটকে দিয়ে আন্দোলন করে আসছেন। পরবর্তী আমরা সময় দেখেছি পুলিশ তাদের উপর লক্ষ্য করে জলকামান, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে এক পর্যায়ে কিন্তু তাদেরকে পুরোনা পল্টন মোড়ে এদিকে নিয়ে আসছেন ধাওয়া দিয়ে। পুলিশের একটি ফোর্স পিছনে আসছে, অর্থাৎ বাংলাদেশ সচিবালয় যে মেট্রো রেল স্টেশন ওইখান থেকে আরও একটি ফোর্স এদিকে আসছেন। আরও একটি ফোর্স ইতিমধ্যে এই পল্টন মোড়ে আসছেন। পুলিশের যে ফোর্স তারা আসলে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন এবং তারা আবারও প্রেস ক্লাবের দিকে যাচ্ছে।
দর্শক, যতটুকু জানা গেছে আউটসোর্সিং কর্মচারীরা প্রথম অবস্থায় যে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন ওইখান থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে আসেন। যে দুটি যে সড়কটি দেখতে পাচ্ছেন এই দুটি সড়ক আটকে দিয়ে তারা আন্দোলন করছেন। তারা বলছেন না আমাদের যে আউটসোর্সিং যে জব বা চাকরি এটি জাতীয়করণ করতে হবে। সেই জাতীয়করণের দাবিতে তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক আটকে দিয়ে তারা আন্দোলন করে আসছেন। পুলিশের পক্ষ থেকে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, তারপরে কিন্তু তারা রাস্তা ছেড়ে যায়নি। তার জন্য পুলিশ বাধ্য হয়ে তাদের উপর জলকামান নিক্ষেপ করে এবং টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অসংখ্য অসংখ্য পুলিশ সদস্য এখানে রয়েছে। আমরা দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আউটসোর্সিং কর্মচারীরা বলছেন আমরা ঠিকাদারের আয়ত্তে থাকবো না, আমরা আমাদের যে এই যে আউটসোর্সিং যে চাকরি এটি আসলে জাতীয়করণ করতে হবে। এই জাতীয়করণের দাবিতে তারা এখানে আসেন। এক পর্যায়ে সড়ক আটকে দিয়ে তারা আন্দোলন করেন। আমরা একটু সামনে যাই। আমরা যতটুকু দেখেছি কয়েকজনকে আটক করেছে, এই আউটসোর্সিং কর্মচারীদের ভিতরে কয়েকজনকে আটক করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা পুরোনো পল্টন মোড় হয়ে আবারও জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছে একযোগে। আপনি কোন জায়গার সাংবাদিক বলেন তো? হ্যাঁ, নাইট টিভি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে কয়েকজনকে আটক করা হয়েছে এবং কয়েকটি ফোর্স, পুলিশের ফোর্স কিন্তু এখানে আসে। এখানে এসে দেখতে পাচ্ছেন শতাধিকের উপরে পুলিশ সদস্য এখানে রয়েছে। সম্ভবত একজন নারী এখানে রয়েছেন। শিক্ষক মারছে দুজন নারীকে, আউটসোর্সিং কর্মচারী দুজন নারীকে পুলিশ আটক করেছে। হ্যাঁ, আমরা আগে ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখান থেকে আমাদের এখানে আন্দোলন করে আসছেন। আমরা 22 দিন পর্যন্ত আমরা রাস্তায়। হ্যাঁ হ্যাঁ করছি, হ্যাঁ অবশ্যই করছি। আমরা তো শুনতে পেয়েছি যে আপনারা আগস্টের 17 তারিখে প্রথম আন্দোলন করেছেন, কিন্তু আওয়ামী লীগের সময় অনেক সময় কিন্তু আপনারা না 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 না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি দেখবেন আমার কাছে বাসা কাগজের নাম্বার রাখেন, আমি যে সাংবাদিক সম্মেলন করছি আমার মোবাইলে থাকে। পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করা মোবাইলে আছে। শেখ হাসিনার আমলে আমি নিজে আন্দোলন করছি। আমাদের আমরা যে কেন্দ্রীয় এসেছিলাম শহীদ মিনারে, সেখানে আমাদেরকে কোনো আশ্বাস দেওয়া নেই, কর্ণপাত করা হয় নাই। যার কারণে আমরা এখানে আসছিলাম আশা নিয়ে হয়তোবা আমাদের কিছু একটা ভালো আশ্বাস দিবে, কিন্তু আমাদেরকে কোনো আশ্বাস না দিয়ে পুলিশ বাহিনী সাউন্ড গ্রেনেড মারছে এবং আমাদের জল কামান দিছে। কার সাথে? মন্ত্রণালয়ে কাগজ দিছি, কলকারখানায় কাগজ দিছি, ডিসি অফিসের কাছে দিছি, কমিশনারের কাছে দিছি। সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে আমাদের এই ঠিকাদার বাতিলের জন্য যে যে স্থানে যাওয়ার সেই স্থানে গেছি।
এবং আমাকে কলকারখানা অফিস থেকেই বলছে যে তোমরা শাহবাগে অবস্থান করো, তোমাদের দাবি দেওয়া পূরণ করতে হলে তোমরা ওখানে অবস্থান না করা পর্যন্ত এই ঠিকাদারিত্ব বাতিল হবে না। এই ঠিকাদারের সাথে সম্পূর্ণ সবাই জড়িত। আমাদেরকে কোনো সময় নাই, আমরা 11 বছর ধরে চাকরি করতেছি, আমাদের কোনোদিনও চাকরি নাই। হ্যাঁ, আমার চাকরি চুক্তিপত্র ছিল, কিন্তু নীতিমালা অনুযায়ী আমাদের চাকরি যদি সরকারিকরণ নাও করা হয় তবে আমরা মেডিকেলের প্রতিষ্ঠানের আন্ডারে যাব। আমি মুক্তা মেডিকেলে চাকরি করি, আমি কোভিডের যুদ্ধ, আমাকে 15 মাস বেতন দেওয়া হয় নাই। আপনারা চুক্তিভিত্তিক চাকরিতে যোগদান করছেন না? হ্যাঁ, তাহলে এখন কেন সরকারি করতে হবে? সরকারি আমি চাই না, আমি চাইছি ঠিকাদার পুতা বাতিল করে আমার প্রতিষ্ঠানের আন্ডারে চাকরি করব। আমরা ঠিকাদার পুতা বাতিল করে সরকারি প্রতিষ্ঠানে আমাকে যদি চাকরি থেকে আমাকে চাকরিচ্যুত করা হয় তাহলে আমাকে 3 মাস আগে চিঠি দিতে হবে। আমি সকালে ডিউটি করছি, বিকেল বেলা আমার চাকরি নাই। আমার 24-25 অর্থ বছর সেই জায়গায় কি করে 3 মাস আগে টেন্ডার হয়? এটাই বাংলাদেশ, ছাত্র জনতার বাংলাদেশ। আমার চুক্তি শেষ হয় নাই এখনো। আমার কথা শোনেন, আমরা এখানে আইসি 1 ঘন্টাও হয় নাই। পুলিশ যদি চাইতো ডিসি স্যারের সাথে সমন্বয় করে আমার প্রতিষ্ঠানের ঠিকাদার বা আমার প্রতিষ্ঠানের ডাইরেক্টরে ফোন দিয়ে যে এই অসহায় মানুষগুলোর চাকরি যোগদান করেন, নাহলে 14 মাসের বেতন পাবে, বেতন বকেয়া পরিশোধ করেন, ওনারা বলতে পারতো, কিন্তু ওনারা আমাদের কোনোটাই ওনারা শুনলো না। ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যতীত আমরা সরাসরি প্রতিষ্ঠানে আমরা যেভাবে আছি, সরাসরি প্রতিষ্ঠান আমাদের সাথে চুক্তি করুক, আমরা সেখানে চুক্তিবদ্ধ হতে চাই। আমাদেরকে যে বেতনে নিয়োগ দেওয়ার কথা হয়েছে সেখানে 5% থেকে 20% পর্যন্ত যে কমিশন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান নিচ্ছে, আমরা চাই তাদেরকে সেটা না দিয়ে আমাদেরকে সেভাবে না হোক। গেছি, আমরা তার সময় যোগদান দিচ্ছি, আমরা 18 তো করছি, এই চাকরি স্থায়ী করার জন্য করছি। ওনারা বলে আমরা আগে কোনো করিনি, করছি আমরা 18 সালেও করছি। এর ভিতরে কোভিড আসলো, কোভিড কিন্তু তার মতাদর্শী লোক কিন্তু আপনাদেরকে চুক্তিভিত্তিক নেয়। আপনাদের তো পূর্ববর্তী ফ্যাসিলিটি বলেন বা শেখ হাসিনা বলেন, সেই সময় আপনাদেরকে ঠিকাদারের মাধ্যমে আপনারা যুক্ত হয়েছিলেন, সেই ঠিকাদার কি হয়নি?